দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে মিথুনে রয়েছেন। তিনি তুঙ্গ হতে চলেছেন আগামী জুন মাসের 2 তারিখ রাত্রি 12:59। এই যে দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ হবেন, তার ঠিক আগের অবস্থা অর্থাৎ বর্তমান সময় প্রাক তুঙ্গ অবস্থা, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ তুঙ্গ অবস্থায় দেবগুরু বৃহস্পতি যে ফল প্রদান করবেন, সেই ফলের যে প্ল্যাটফর্ম সেটা এই সময় তৈরি হবে। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি, কলহ, একদম সেপারেশনের মানসিকতাই নিয়েছিলেন। এবার কিন্তু একটু ভাবনা চিন্তা যে আবার একসাথে যদি থাকা যায়, আবার যদি একসাথে নিজেদের জীবন শুরু করা যায়, এরকম একটা রিকনস্ট্রাকশনের ভাবনা চিন্তা, সেটা কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পরিবারের প্রতি অ্যাটাচমেন্ট, শিক্ষার প্রতি, সমাজের প্রতি, আত্মীয় পরিজনের প্রতি এই অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এর ফলে বৃষ খুব সহজেই নিজের মানুষদের সঙ্গে একাত্ম হয়ে উঠতে পারবেন। সন্তান প্রাপ্তির কথাবার্তা এগোবে এবং এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির প্রচেষ্টা বৃষ শুরু করতে পারবেন। যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন, এই সময় এটা কিন্তু তাদের জন্য ভীষণ ভালো একটা সময়। খেয়াল রাখবেন, যারা নতুন কোনো ইউটিউব চ্যানেল বা কোনো সোশ্যাল মিডিয়ার বন্দোবস্ত করেছেন বা কিছু একটা করবেন ভাবছেন, তাদের চ্যানেলটা কিন্তু ভীষণ ভালো গ্রোথ পাবে আগামী জুন মাসের পর থেকে। তৃতীয় বৃহস্পতির অবস্থান সম্পর্কে শাস্ত্র বলছে, তৃতীয় গুরুরুচ্চস্থ ভাতৃ সুখ প্রদো নরহ পরাক্রমী ধনযুক্তশ্চ কীর্তিমান সুভগো ভবেৎ। অর্থাৎ সৌভাগ্যবান হবেন একজন জাতক যদি তৃতীয় বৃহস্পতি অবস্থান করে। উচ্চ বংশজাত কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক এবং সেই সম্পর্ক বৈবাহিক সম্পর্ক পর্যন্ত যেতে পারে, যেটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ হতে চলেছে। সমস্ত রকম জটিলতা থেকে মুক্ত হয়ে একটা সুস্থ জীবন, নতুন শুরু, এটা কিন্তু করতে পারবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। কখন? যখন বৃহস্পতি তুঙ্গ হবে। তবে এর সূত্রপাত কিন্তু হয়েছে, এই সময়কে কাজে লাগাতে হবে। কবে বৃহস্পতি তুঙ্গ হবে তার জন্য এখন কিন্তু বসে থাকা যাবে না। বৃহস্পতি তুঙ্গ হওয়ার পর থেকে সময় অতি দ্রুত কেটে যাবে। অতিচারী বৃহস্পতি জীবনকে ঘটনা বহুল করে তুলবে। ফলে এই সময়কে কাজে লাগাবার জন্য আপনাকে এখনই অ্যাক্টিভেট করতে হবে নিজের ইচ্ছা শক্তিকে। তবেই কিন্তু আপনি জীবনে সাফল্য এবং প্রশান্তি লাভ করতে সক্ষম হবেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বৃষ রাশি এবং দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে মিথুনে রয়েছেন। তিনি তুঙ্গ হতে চলেছেন আগামী জুন মাসের 2 তারিখ রাত্রি 12:59। এই যে দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ হবেন, তার ঠিক আগের অবস্থা অর্থাৎ বর্তমান সময় প্রাক তুঙ্গ অবস্থা, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ তুঙ্গ অবস্থায় দেবগুরু বৃহস্পতি যে ফল প্রদান করবেন, সেই ফলের যে প্ল্যাটফর্ম সেটা এই সময় তৈরি হবে। অর্থাৎ প্রাক তুঙ্গ অবস্থার উপরে নির্ভর করবে তুঙ্গ অবস্থায় দেবগুরু বৃহস্পতি কেমন ফল দেবেন। বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি এই সময় রয়েছেন, তিনি তুঙ্গ হবেন তৃতীয় ভাবে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে। একটা সুস্থ সাংসারিক জীবন এটা শুরু করতে পারবেন এই সময় বৃষ রাশি বা লগ্নের মানুষরা। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি, কলহ, একদম সেপারেশনের মানসিকতাই নিয়েছিলেন। এবার কিন্তু একটু ভাবনা চিন্তা যে আবার একসাথে যদি থাকা যায়, আবার যদি একসাথে নিজেদের জীবন শুরু করা যায়, এরকম একটা রিকনস্ট্রাকশনের ভাবনা চিন্তা, সেটা কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মানবিকতা বোধ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট, সামাজিকতা বৃদ্ধি, মানুষের সঙ্গে একসঙ্গে থাকার মানসিকতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা খুব সহজভাবেই নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলতে পারবেন। পরিবারের প্রতি অ্যাটাচমেন্ট, শিক্ষার প্রতি, সমাজের প্রতি, আত্মীয় পরিজনের প্রতি এই অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এর ফলে বৃষ খুব সহজেই নিজের মানুষদের সঙ্গে একাত্ম হয়ে উঠতে পারবেন। সন্তান প্রাপ্তির কথাবার্তা এগোবে এবং এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির প্রচেষ্টা বৃষ শুরু করতে পারবেন এবং এই প্রচেষ্টা করবার জন্য যে সমস্ত মেডিকেল সাপোর্ট দরকার, সেটা কিন্তু এই সময় বৃষ প্রাপ্ত হতে শুরু করবেন। বৃষ রাশি বা লগ্নের মানুষ যারা
কোনো একটা পরিকল্পনা করেছিলেন, ঋণ গ্রহণ করবার পরিকল্পনা বা ঋণ গ্রহণ করে কিছু একটা করবার পরিকল্পনা, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে বেশ বেশ উন্নতি আমরা দেখতে পাবো। ফাইন্যান্সিয়াল দিক থেকে সেটেলমেন্টের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। কিছু পরিকল্পনা সেটা বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। যারা বাচিক শিল্পী, যারা গান করেন, যারা কবিতা বলেন, যারা কমেডিয়ান, এই সমস্ত প্রত্যেকটি মানুষের কিন্তু উন্নতি আসবে। যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন, এই সময় এটা কিন্তু তাদের জন্য ভীষণ ভালো একটা সময়। খেয়াল রাখবেন, যারা নতুন কোনো ইউটিউব চ্যানেল বা কোনো সোশ্যাল মিডিয়ার বন্দোবস্ত করেছেন বা কিছু একটা করবেন ভাবছেন, তাদের চ্যানেলটা কিন্তু ভীষণ ভালো গ্রোথ পাবে আগামী জুন মাসের পর থেকে। তাহলে এই জুন মাসে যে গ্রোথ পাবে, তার জন্য এপ্রিল টু জুন নিজের চ্যানেলটাকে ডেভেলপ করতে হবে, নিজের ক্ষেত্রটিকে আরেকটু ইমপ্রুভ করিয়ে নিতে হবে। সম্পূর্ণ গৃহবধূ হতে পারেন আপনি, সম্পূর্ণ বাড়িতে বসে থাকা একজন মানুষ হতে পারেন, বিগত বেশ কয়েকদিন ধরে চাকরি চলে গেছে এমন কষ্টে থাকা একজন মানুষ হতে পারেন, কারণ আপনার দশমে রাহু রয়েছে। এই সময় চাকরি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এমন একজন মানুষ হতে পারেন আপনি। নতুন শুরু করবার জন্য এই প্রাক তুঙ্গ অবস্থা এটাই আদর্শ সময়। তুঙ্গ বৃহস্পতির ফলাফল প্রচুর। তৃতীয় বৃহস্পতির অবস্থান সম্পর্কে শাস্ত্র বলছে, তৃতীয় গুরুচ্চস্থ ভাতৃ সুখ প্রদৌ নরহ পরাক্রমী ধনযুক্তশ্চ কীর্তিমান সুভগো ভবেৎ। অর্থাৎ সৌভাগ্যবান হবেন একজন জাতক যদি তৃতীয় বৃহস্পতি অবস্থান করে। উচ্চ বংশজাত কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক এবং সেই সম্পর্ক বৈবাহিক সম্পর্ক পর্যন্ত যেতে পারে, যেটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ হতে চলেছে। জাতক বা জাতিকা ধনশালী, পরাক্রমী এবং শক্তিশালী হতে পারেন। তৃতীয় বৃহস্পতির অবস্থানকালে একজন জাতক বা জাতিকা উন্নত মানসিকতা যুক্ত হতে পারেন, ভাই বোনের দ্বারা সুখ লাভ প্রাপ্ত হতে পারেন তিনি। এই সমস্ত গুণগুলি একজন জাতক প্রাপ্ত হবেন যদি তার তুঙ্গ হওয়ার আগের অবস্থাটা ঠিকঠাক থাকে। অর্থাৎ একতলা ঠিকঠাক থাকলে দোতলাটা ঠিকঠাক থাকবে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টেই কিন্তু গ্রহরাও ফল দিয়ে থাকেন। তাই প্রাক্তুঙ্গ অবস্থায় পরিকল্পনা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মানুষের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের অস্তিত্ব রক্ষার প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজকর্মগুলি আপনাকে করতে হবে। তৈরি হচ্ছে বাবার সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির সুযোগ, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি এবং তার ফলে সৌভাগ্য বৃদ্ধির সম্ভাবনা, উচ্চ বিদ্যার সুযোগ এবং তার কারণে স্বল্পকালীন বিদেশ যাত্রা, বাইরে অর্থাৎ দেশের বাইরে, রাজ্যের বাইরে, জেলার বাইরে পড়াশোনার জন্য যাত্রার সুযোগ, নিজের অস্তিত্বকে আরেকটু পুনরুজ্জীবিত করে তুলবার সুযোগ, এটা আপনার সামনে আসবে। যারা মিডলম্যান, যারা এজেন্ট, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। যারা অর্থের বিনিময়ে মধ্যস্থতা করে থাকেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। যোগাযোগ, কমিউনিকেশন এগুলো তৈরি হতে চলেছে। যারা মোবাইল ফোন বা যে কোনো রকম কমিউনিকেশন ওরিয়েন্টেড ব্যবসা করতে চলেছেন, তাদের প্রত্যেকটি লোকের জীবনে বেশ উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম জটিলতা থেকে মুক্ত হয়ে একটা সুস্থ জীবন, নতুন শুরু, এটা কিন্তু করতে পারবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। কখন? যখন বৃহস্পতি তুঙ্গ হবে। তবে এর সূত্রপাত কিন্তু হয়েছে, এই সময়কে কাজে লাগাতে হবে। কবে বৃহস্পতি তুঙ্গ হবে তার জন্য এখন কিন্তু বসে থাকা যাবে না। বৃহস্পতি তুঙ্গ হওয়ার পর থেকে সময় অতি দ্রুত কেটে যাবে। অতিচারী বৃহস্পতি জীবনকে ঘটনা বহুল করে তুলবে। ফলে এই সময়কে কাজে লাগাবার জন্য আপনাকে এক্ষুনি অ্যাক্টিভেট করতে হবে নিজের ইচ্ছা শক্তিকে। তবেই কিন্তু আপনি জীবনে সাফল্য এবং প্রশান্তি লাভ করতে সক্ষম হবেন। জীবনের সব বাধা, সব বিপত্তি, সব সমস্যা, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি, স্বয়ং আপনি। তৃতীয় বৃহস্পতি প্রবেশ করবে, নবম ভাবে তার দৃষ্টি থাকবে, সেই সঙ্গে সঙ্গে একাদশ ভাব সেটাও কিন্তু এক্সাইটেড হবে। ফলে এই সময় আপনার জ্যোতিষ শাস্ত্র, আধ্যাত্মিক চেতনা ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ শিখতে মন চাইবে এই সময়, কিছু একটা নতুন করতে মন চাইবে এই সময়। তারই সঙ্গে সঙ্গে বাগান পরিচর্যা, ছবি আঁকা, শিল্প চর্চা ইত্যাদির প্রতিও আগ্রহ আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। আর যদি জ্যোতিষের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে ঋষিবাণী অনলাইনের রেগুলার কোর্সে শিখতে পারেন। অনলাইনে রেকর্ডেড ভিডিও ক্লাসে জ্যোতিষ শিখতে পারেন। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা করেছে ঋষিবাণী। হস্তরেখাবিদ্যা মাত্র 999 টাকায় 120টার বেশি রেকর্ডেড ক্লাসে সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবেন। যা কিছু সমস্যা বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে সমাধান করে দেওয়া হবে।
সুতরাং জ্যোতিষ শিক্ষায় যদি আপনি আগ্রহ পোষণ করে থাকেন, জ্যোতিষকে যদি আপনি ভালোবেসে থাকেন, সেই ক্ষেত্রে ঋষিবাণী শিখতে পারেন অনলাইনে, শিখতে পারেন গুরুকুল প্রথায় মা আদি শক্তির মন্দিরে অবস্থান করে। জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি, দ্য বেস্ট অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট। আর এখন আমরা নতুন ব্রাঞ্চ শুরু করতে চলেছি ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশেও। তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্রের আলোচনায়। বৃষ রাশির প্রথম নক্ষত্র কৃতিকা। নিজের সিদ্ধান্তগুলিকে বাস্তবায়িত করবার সুযোগ আপনি প্রাপ্ত হতে চলেছেন। বাড়ি পরিবর্তনের মানসিকতা থাকবে। কর্মক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ আসতে চলেছে। ফাটকা টাকা পয়সা উপার্জন হতে পারে। রেগে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তৃতীয় বৃহস্পতি প্রবেশের আগে দ্বিতীয় এই অবস্থা হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলবে। ঋণ নেওয়ার আগে অবশ্যই পড়াশোনা করবেন, জেনে নেবেন এই ঋণের শর্ত। হাতে টাকা পয়সা আসলে প্রপার ওয়েতে ইউজ করবার সুযোগ আপনাকে খুঁজতে হবে। ভুল জায়গায় ইনভেস্টমেন্টের সম্ভাবনা রয়েছে। আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে বিবাদ বিরোধ একটা জায়গায় আসতে চলেছে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল সেটাই কিন্তু আপনার সঙ্গে ঘটবে। মন খারাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা আপনাকে করতে হবে। হতে পারেন আপনি একজন গৃহবধূ, হতে পারে আপনি রিটায়ার করেছেন, হতে পারে আপনি বাড়িতেই বসে আছেন। নতুন করে শুরু করবার জন্য তৈরি হতে হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, গর্ভস্থ সন্তান ধারণের ক্ষেত্রে কিছু বাধা, কিছু জটিলতা আসতে পারে। তাই এই মুহূর্তে গর্ভধারণকারী মায়েরা তারা কিন্তু যথেষ্ট সাবধানে থাকবেন। নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জীবনে বেশ কিছু আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন করে প্রেমে পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র রোহিণী। একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন। নতুন প্রেম আপনার জীবনে আসতে চলেছে। বিশেষ করে যারা বিবাহ বিচ্ছেদ হয়েছে বা যারা নতুন কোনো সম্পর্কে যুক্ত হতে চাইছেন, যারা একটু টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে ভালো থাকার রাস্তা খুঁজতে চাইছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এটাই কিন্তু আদর্শ সময়। জীবনের একটা অদ্ভুত ক্লান্তিকর অবস্থা থেকে বেরিয়ে এসে নতুন জীবনকে অন্বেষণ করে নিজেকে ভালো রাখার চেষ্টায় সফল হতে চলেছেন বৃষ রাশি রোহিণী নক্ষত্রের মানুষরা। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা আসলেও ভালো ট্রিটমেন্ট হবে। কোনো গুপ্ত রোগ ধরা পড়তে পারে। জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি বন্টনের ক্ষেত্রে লাভবান হবেন রোহিণী নক্ষত্রের মানুষরা। বেশ কিছু দিক থেকে ছোটখাটো আইনি জটিলতা আসতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বৃহস্পতির এই প্রাকতুঙ্গ অবস্থায় রোহিণীরও অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো হবে। রং ইনভেস্টমেন্ট অ্যাভয়েড করার চেষ্টা রোহিণীকে করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, তবে ভালো ট্রিটমেন্ট হবে এবং আলটিমেটলি তিনি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। কোনো সময় গোপন শত্রুতা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। বাড়ি পাল্টানোর চিন্তা ভাবনা করতে পারেন। রাগ জেদ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা থাকছে। পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা। মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক উন্নতি ঘটবেই। এই সময় কিছু টাকা পয়সা, কিছু পার্টনারশিপ অফার এটা আপনার কাছে আসতে পারে। আর যখন এই অফার আপনার সামনে আসবে, তখন কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা আরো একবার করতে হবে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আত্মীয় পরিজন কুটুম্ব তারা আপনাকে সাপোর্ট করতে পারেন। মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক বেশি। মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে। বাড়ি পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম জীবনের জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে কখনো চাপ বাড়তে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। আইনি সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ব্যবসায় মৃগশীর্ষা উন্নতি করতে পারবেন। 2রা জুনের আগে বড় পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে। এবার প্রতিকার। বৃষ রাশির মানুষদের বিশেষ প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না, তবে যারা সত্যি সমস্যার মধ্যে রয়েছেন তারা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন, পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রও। নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়িয়ে তোলার চেষ্টা এটাও অবশ্যই করতে হবে। নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে এবং তার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, নবগ্রহ স্তোত্র পাঠ এগুলো অবশ্যই করা যেতে পারে। তাহলে এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষ শাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষ শাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন।
একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন সুস্মিতা দাস। জন্ম তারিখ 19/1/2003, সময় 5:55 AM, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। ক্যারিয়ার নিয়ে কিছু বলুন, কবে ভালো কাজ পাবো, ম্যারেজ কবে হওয়ার সম্ভাবনা রয়েছে, নিজে কতটা সাকসেস পেতে পারবো, প্লিজ একটু জানান। সুস্মিতা, প্রথমেই বলি 2024 হলো আপনার বছর। এই 2024-এরই শেষের দিকে আপনি চাকরি পাবেন এবং ভীষণ ভালো চাকরি পাবেন। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর লাইফে পরিবর্তন আসছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় কিছুটা ডিস্টারবেন্স আছে। বিয়ে করুন একটু লেট এজে, বিয়ে করার চিন্তা ভাবনা করুন। মোটামুটি যখন আপনার বয়স হবে 27 থেকে 28, তার আগে কিন্তু দ্রুত বিবাহ আপনার জন্য খুব একটা সুখদায়ক হবে না। বর্তমান সময়ে যে প্রেম বা রিলেশনশিপে আপনি আছেন, সেটা কিন্তু আপনার জন্য খুব একটা সুখদায়ক হবে না।
পায়ে কোনো স্কিন ওরিয়েন্টেড সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে। খেয়াল রাখতে হবে এই চার্টে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের সম্ভাবনা যথেষ্টই কম। নিজের কিছু কাজকর্ম করতে পারেন, সরকারি চাকরির চেষ্টা করা যেতে পারে, কিন্তু তার জন্য প্রচন্ড খাটতে হবে। সেই খাটনি, সেই যুদ্ধ যদি আপনার কঠিন মনে হয়, তাহলে অবশ্যই বেসরকারি চাকরির দিকে এগোনোটাই আপনার জন্য উচিত এবং সঠিক। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।